হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ আমি খুব ভালো আছি, কারণ আজ জানো কি, হয়তো সবাই জানবে আজ কি আছে। তো আজ হচ্ছে সংক্রান্তি, হচ্ছে পাকা আম দিয়ে আমাদের গোসাইয়ে উঠাতে হয়। যারা যারা হিন্দু আছে তারা অবশ্যই জানবে। তো আজকে বন্ধুরা বলো, কার কার বাড়িতে আতপ চালের চিতাই হবে আর পাকা আম দিয়ে মাখিয়ে জমিয়ে খাবে। আমরা তো ছোট থেকেই বাবার বাড়িতে খেয়ে এসেছি গো, কিন্তু শ্বশুর বাড়িতে তো আমাদের এই আমতিয়া চলে না, তাই আমি আর এখন খেতে পাই না। কিন্তু ছোটবেলার স্বাদ, সেই স্বাদটা রয়েই গেছে এখনো। মাদের বাড়িতে হয়, ইচ্ছে হয় যে চলে যাই, কিন্তু কি করে যাওয়া বলো, নিজের বাড়িতেও তো পুজো করতে হবে, নিজের বাড়িতেও তো আমার সংসার আছে, কি করে যাব, সব সময় তো আর যাওয়া যায় না। তাই আর যেতে পারলাম না, আর খেতেও পাই না। তাই এখন আমরা অতটা আর মনেও করি না, কারণ শ্বশুরবাড়িতে হলে হয়তো উম সেই খেতে পেতাম। তো একটু মন খারাপ হয়। তো দেখো, আমি সকাল সকাল উঠে ঝাড় দিয়ে নিলাম, কারণ আজকে তো অনেক কাজ। আজকে তো বাড়ি ঘর মুছে তারপর তো পুজো করতে হবে। তো আমি ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে আমার বাইরের উঠোনটাকে গোবর দিয়ে গোটায় ছিটিয়ে নিলাম আর একটুখানি মুছেও দিলাম। কারণ আমাদের হিন্দু ধর্মে তো সূর্য ওঠার আগে গোবর দিয়ে একটু মুছে নিতে হয়, তাই মুছে নিলাম। এবার চলে এলাম বাড়িতে। বাড়ির ভেতরে দেখো, এক বালতি আমি গোবর এনেছি, গোবর মাটি দিয়ে এখন পুরো বাড়িটাকে মুছে নেবো। মুছে নেওয়ার পর তারপর তো পুজো করতে হবে। এখন আমি তো না খেয়ে আছি, না খেয়ে আমাকে আজকে পুজো করতে হবে, মানে আমাকে গোসাই পুজতে হবে পাকা আম দিয়ে। তাই আমি এখন বাড়ি ঘরটাকে মুছে নেব। তো মুছতে মুছতে একটু গল্প করে নিই। বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পাশে মালদাতে একটা হচ্ছে আজ থেকে শুরু রামকেলের মেলা, হয়তো অনেকেই জানবে, সে নামকরা মেলা। তো কে কে গেছো বা যাওনি আমাকে কমেন্টে জানাও, আর কে কে যাবে তো প্লিজ চলে এসো, আমরা সবাই একসাথে মেলা যাব। তো টাটা।